আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখতে পাচ্ছেন যে জনপ্রিয় 5টি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এসইও কাজ করার জন্য বেস্ট যে মার্কেট প্লেসগুলো আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আমি আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব। আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয় 5টি ফ্রিল্যান্সিং এসইও মার্কেট প্লেস আমি এখানে লিখছি। শুধু এসইও না, এমনিতেও অনেক জনপ্রিয় সব কাজের জন্যই এখানে কিছু মার্কেট প্লেস এখানে আছে, বাট এসইও কাজের জন্য আমি আগে একটু আপনাদের ব্যাখ্যা দেই। এসইও কাজের জন্য হচ্ছে, এসইও আপনারা জানেন যে আমার যে ইউটিউব চ্যানেলে এসইও বিষয় নিয়ে, অফিস এসইও বিষয় নিয়ে বেশিরভাগ ভিডিওগুলো আমার মার্কেট প্লেসের যে কাজ করি সেগুলোর বিষয় নিয়ে আমি কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দেই, বা যে কাজগুলো করি সেগুলো আপনাদের এখানে আমি দেখাইছি কিভাবে কাজগুলো করতে হয়। তো যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন, কোনো কাজ জানেন না, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না, তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসুন বা ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে। আপনারা আশা করি এই কাজগুলো আপনারা শিখতে পারবেন, শিখে আপনার এই মার্কেট প্লেসগুলোতে লগ অ্যাকাউন্ট করে আপনারা কি কাজ করতে পারবেন। তো Seoclerk.com এই মার্কেট প্লেসটা হচ্ছে এসইও কাজের জন্য, শুধু এসইও কাজের জন্যই বেস্ট। আমি যেটা দেখছি পর্যন্ত, আমি গত 3 বছর যাবত এই মার্কেট প্লেসে কাজ করি, আর আপনারা দেখছেন যে আমার Seoclerk মার্কেট প্লেস নিয়ে অনেক ভিডিও, অনেক টিউটোরিয়াল আছে। আপনার A to Z সব বিষয় নিয়ে Seoclerk মার্কেট প্লেসের টিউটোরিয়াল আমার এই চ্যানেলেই আছে। আর Seoclerk.comটা এটা হচ্ছে আপনার এসইও কাজের জন্য, শুধু এসইও কাজের জন্যই বেস্ট। আমি যদি মার্কেট প্লেসে ঢুকে দেখাই আপনাদেরকে, ওই যে Seoclerk.com, এখানে দেখেন হোম পেজে, এখানে ঢুকলে দেখেন সব এসইও রিলেটেড সব ধরনের কাজগুলো। এগুলো হচ্ছে সার্ভিস, সেলারদের যে সার্ভিসগুলো, সব সার্ভিস হচ্ছে কি এসইও রিলেটেড। আপনার এই যে ব্যাকলিং, যেটাকে ব্যাকলিং আমরা বলি, সব ব্যাকলিং রিলেটেড হচ্ছে কাজ, ঠিক আছে। তো এখানে সব হচ্ছে ব্যাকলিং রিলেটেড সার্ভিসগুলো। আপনারা যদি Seoclerk মার্কেটপ্লেসে আপনারা কাজ করেন একজন নতুন সেলার হিসাবে, আপনি যদি একজন নতুন সেলার হন বা কোনো মার্কেটপ্লেসে কাজ না করে মাত্র কাজ শিখেছেন, এসইও কাজ শিখে এই মার্কেটপ্লেসে আপনি যদি সার্ভিস দেন, এখানে মিনিমাম $1 সার্ভিস দেওয়া যায়, ম্যাক্সিমাম আপনি অনেক সার্ভিস দিতে পারবেন। নতুন সেলার হিসাবে $120 থেকে $25 বেশি আপনি সার্ভিস দিতে পারেন না। সো এখানে হচ্ছে আপনি কাজ শিখতে পারেন। আপনি একবারে নতুন যদি হয়ে থাকেন সেলার, তো এখানে আপনি কাজ শিখতে পারবেন, এবং এখানে আশা করি আপনি আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন এই মার্কেটপ্লেস থেকে কাজ করতে গেলে। আপনি এখানে আপনার কেরিয়ার আস্তে আস্তে গড়তে পারবেন, শিখতে পারবেন। এখানে যেই বায়ারগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু সেলার হিসাবে এখানে তারা কাজ করে। যেরকমভাবে আমি যদি বলি, আপনারা যদি মার্কেটপ্লেসে প্রথমে কাজ করেন, শিখেন, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এই মার্কেটপ্লেসের প্রাইস কম হয় বিদায় আপনার হচ্ছে কিছু কিছু সেলার অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ওইখানে বড় বড় প্রাইস। যেমন এই মার্কেটপ্লেসে যে কাজটার $5 বা $10 প্রাইস, ওই অন্যান্য মার্কেটপ্লেসে সেই কাজটার সেম কাজের প্রাইস হচ্ছে $40, $50। তো ওইখানে কিছু সেলার আছে, ওইখানে তারা অ্যাকাউন্ট করে তারা সার্ভিস দেয়। কাজ যখন পায় $50 কাজ, সেই কাজটা আপনার Seoclerk মার্কেটপ্লেস থেকে মানে সস্তা দরে আপনার কি কাজটা করে নেয়। $50 কাজটা $5 দিয়ে করে নেয়। সে বসে থাকে, সে জাস্ট কাজটা একজনের কাছ থেকে আনে $50, আরেকজনের কাছ থেকে $5 কিনে নিয়ে কাজটা ডেলিভারি দেয়। তো সে বসে থেকে কাজ করে এখানে। তো এখানে কিছু আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম বায়ারও আছে, অরিজিনাল রিয়েল বায়ারও আছে, কিন্তু কিছু কিছু বায়ার যারা সেলার হিসাবে এখানে বায়ার কাজ করে, মানে রিসেলার হিসাবে কাজ করে। তো এখানে আপনি কি আসলে $1 সার্ভিস আপনি দিতে পারবেন সর্বনিম্ন ডিসকাউন্ট প্রাইস দেয় প্রথম লেভেল 1 সেলার হিসাবে। পরবর্তীতে আস্তে আস্তে আপনি সার্ভিস, আপনি যখন রিভিউ চলে আসবে, তখন এখানে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে যখন রিভিউ থাকবে, সার্ভিসের আন্ডার রিভিউ থাকবে, তখন আপনি এখানে খুব ভালো একটা সার্ভিস সেল করতে পারবেন। তো সব মিলিয়ে হচ্ছে এই মার্কেটপ্লেসে যদি বুস্ট করলে আপনি এখানে ফ্রি বুস্ট আছে। অন্যান্য মার্কেটপ্লেসে কিন্তু ফ্রি বুস্ট সিস্টেম নাই। সব মার্কেটপ্লেসে কিছু সুবিধা অসুবিধা থাকে। তো এই মার্কেটপ্লেসে হচ্ছে পেমেন্ট সিস্টেমটা একটু ভালো না, যেমন পেপাল অ্যাড করতে হয়। পেপাল যদি অ্যাড করেন আপনি কাজ পাবেন খুব দ্রুত, আর পেপাল অ্যাড না করলে এখানে কাজ পাবেন না। শুধু এই মার্কেটপ্লেসে ডিরেক্ট আপনার পেমেন্ট সিস্টেম আছে, অন্যান্য মার্কেটপ্লেসে ডিরেক্ট পেমেন্ট সিস্টেম নাই।
যেমন আপনাকে এখন একটা অর্ডার করলো, আপনি এখনই টাকাটা হাতে পেয়ে উঠে ফেলতে পারবেন এবং অর্ডার কমপ্লিট না করা পর্যন্ত আপনি টাকাটা উঠে আপনি নিজে খরচ করে ফেলতে পারবেন। কিন্তু অন্য মার্কেটপ্লেসে এমনটা না, একটু সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটিটা কম, বাট সেলারদের জন্য বেটার। বায়ারদের জন্য যারা অর্ডার করে তাদের সিকিউরিটি কম টাকাটা, কারণ সেলাররা যদি এই কাজটা করে না দিতে পারে, হ্যাঁ, এই টাকাটা যদি তাকে ব্যাক না দেয় বায়ারকে, তাহলে এখানে বায়ারের একটু প্রবলেমে পড়ে, ঠিক আছে। সো এই মার্কেটপ্লেসে আগে একটু সিস্টেমটা ভালো ছিল, সব মিলিয়ে এখন সিস্টেমটা আগের মতো নাই। তারপর আপনি চাইলে প্রথম একজন নিউ সেলার হিসাবে এই মার্কেটপ্লেসে, হ্যাঁ, খুব একটা ভালো করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এসইও কাজ যদি জানেন, এখানে সবই এসইও রিলেটেড সার্ভিস, এসইও রিলেটেড সার্ভিসই বেশিরভাগ এখানে সেল হয়, যেহেতু এসইও ক্লার্ক নামে মার্কেটপ্লেসটা, এসইও প্রথম 3টা অক্ষরই কিন্তু এসইও নিয়ে, তো এসইও রিলেটেড সার্ভিস এখানে বাই সেল বেশি হয়। আপনি সেলার হিসাবে কাজ করতে পারবেন, বায়ার হিসাবে কাজ করতে পারবেন। এখন আপনি যেমন আমি দেখেন এই যে বায়ার, আমি একজন সেলার এবং এই মার্কেটপ্লেসে আমি একজন বায়ার। যে মাই শপিংয়ে গেলে বায়ার হিসাবে যে আমি যে অনেক ধরনের সার্ভিসগুলো কিনেছি, এই দেখেন এখানে অনেক সার্ভিস, এগুলো আমার সব সার্ভিস আমার কিনা, এই যে $8, $2, $5, এই সার্ভিসগুলো সব এই মার্কেটপ্লেসে আমি কিনেছি। এখানতে প্রায় $500 প্লাস আমি সার্ভিস এখানে এই মার্কেটপ্লেস থেকে কিনেছি। কিনে দেখা গেছে $2 সার্ভিস কিনে আমি $10 বা $20 সার্ভিস সেল করছি। $2 সার্ভিস কিনে সেই সার্ভিসটা আমি $20 বা $15 কি আমি সেল করে দিচ্ছি লাভে, কোনো কাজ না করেই। সো এই মার্কেটপ্লেসে আপনি ঢুকেন, আমি আশা করি ভালো কিছু করতে পারবেন। আমি যদি অন্য মার্কেটপ্লেস সম্পর্কে কথা বলি, নেক্সট হচ্ছে fiverr.com। ফাইবার হচ্ছে বিশ্বের মধ্যে খুব জনপ্রিয় একটা মার্কেটপ্লেস, ইন্টারন্যাশনাল। এই মার্কেটপ্লেসে আপনি যদি কোনো একটা গিগ সহজে র্যাঙ্কে চলে আসে, 2-3টা রিভিউ চলে আসে, তাহলে আপনি খুব সহজেই অল্প দিনে অনেক কিছু করতে পারবেন। যেমন Seoclerk.com এ একটা কথা আমি আরেকটা বলি, যে Seoclerk.com এ হচ্ছে আপনার প্রথম অবস্থায় নিউ সেলার হিসেবে আপনি 7টা সার্ভিস 7টা না 10টা সার্ভিস আপনি ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, ফ্রি বুস্ট করতে পারবেন। আর ফাইবার মার্কেটপ্লেসে অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি 7টা সার্ভিস, মানে যে কাজগুলো আপনি জানেন সেই 7টা সার্ভিস আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে ফ্রি বুস্টের কোনো অপশন নাই, আপনাকে পেড বুস্ট করতে হবে। আর পেড বুস্ট আপনি ধরেই করতে পারবেন না, নিউ সেলার হিসাবে আপনাকে মিনিমাম লেভেল 1 সেলার হতে হবে, হয়ে আপনার যেই গিগটা আপনার বুস্ট করবেন সেই গিগে পর্যাপ্ত পরিমাণ রিভিউ থাকতে হবে। রিভিউ থাকলে, হ্যাঁ, তাহলে আপনি ওই গিগটাই শুধু বুস্ট করতে পারবেন। বুস্টের মাধ্যমে, পেড বুস্টের মাধ্যমে আপনি চাইলে ফাইবার মার্কেটপ্লেস থেকে কাজ পেতে পারেন। বাট এই মার্কেটপ্লেসটা আমি বলছি যে আপনার কোনো একটা গিগ যদি র্যাঙ্কে চলে আসে, এই গিগ থেকে, মানে এই মার্কেটপ্লেস থেকে আপনার হিউজ পরিমাণ আপনার ইনকাম করতে পারবেন। এমনও সেলার আছে বাংলাদেশের যে একটা গিগ দিয়ে, শুধু একটা গিগ সার্ভিস সেল করে সে কোটি কোটি টাকা ইনকাম করছে। বলে ভাই কি বলেন, কোটি কোটি টাকা? আসলে কোটি কোটি টাকা। আপনি যদি মার্কেটপ্লেসে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। সো এসইও কাজের জন্য এই মার্কেটপ্লেসটা বেস্ট। এসইও ক্লার্ক, ফাইবার দুটোই। ফাইবারটা আরও ভালো, কারণ এসইও ক্লার্কের যে প্রাইসটা আপনি হচ্ছে কম প্রাইসে দিচ্ছেন $5, ফাইবারে আপনি সেই সার্ভিসটা, সেম সার্ভিসই আপনি $20 কি $25 বা অথবা $30 সেল করতে পারবেন। এখানে আপনার সার্ভিস কিনে নেবে, এখানে ভালো মানের বায়ার আপনার পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি যাই Seoclerk.com, এই Seoclerk.com এই মার্কেটপ্লেসটা এসইও কাজের জন্য আরও একটা বেস্ট মার্কেটপ্লেস। এখানে আপনি যদি দেখেন Seoclerk.com লিখে, Seoclerk.com, তো এখানে আপনি যদি ঢুকেন, এই যে এসইও রিলেটেড, এসইও অথবা আপনার হচ্ছে রাইটিং, হ্যাঁ, রাইটিং রিলেটেড জবগুলো এখানে খুবই আপনার ডিমান্ডেবল এবং অনেক কাজ আছে মার্কেটপ্লেসে। আমি অ্যাকাউন্ট করে রাখছি, কিন্তু আমি এখানে অ্যাক্টিভ না, রীতিমতো কাজ করি না, যার কারণে যে অন পেজ, অফ পেজ, এসইও অডিট, এসইও নিয়ে কাজ আছে অনেক। ব্যাকলিং যদি যাই, আমি ক্লিক করি, এখানে দেখেন ব্যাকলিং রিলেটেড কাজের অভাব নাই। যেমন একজন সেলার, যেমন এই যে আমার পরিচিত সেলার, ওনারা আপনার হচ্ছে খুবই অল্প সময়ে অনেক ভালো করে ফেলছে এই মার্কেটপ্লেস থেকে। 651টা রিভিউ আছে, 1070টা অর্ডার কমপ্লিট করছে এই মার্কেটপ্লেসটিতে। টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, মাত্র অল্প কয়েকদিনে 2021 সালে হচ্ছে আপনার এই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করছে। লেখা ইউনাইটেড আরব আমিরাত, কিন্তু বাংলাদেশে বাড়ি, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা আছে আপনার ইউনাইটেড আরব আমিরাত দিচ্ছে।
বাট এই মার্কেট প্লেসে সে হিউজ পরিমাণ ইনকাম করছে, হিউজ। হ্যাঁ, আপনি চাইলেও যদি এই মার্কেট প্লেসে আপনি কাজ করেন এসইও রিলেটেড সার্ভিসের, আপনার প্রাইসও অনেক ডিমান্ড, হাই প্রাইস, এখানে হাই প্রাইসে আপনি সেল করতে পারবেন। আর মিনিমাম প্রাইস হচ্ছে এখানে $10, আপনি $10 $10 না $6 আপনার এখানে মার্কেট মিনিমাম প্রাইস। $6 সার্ভিস আপনি ক্রিয়েট করতে পারবেন, এর নিচে ক্রিয়েট করতে পারবেন না কোনো সার্ভিস আপনি। আর ফাইবার হচ্ছে সর্বনিম্ন প্রাইস $5, আপনি এসইও ক্লার্কের সর্বনিম্ন প্রাইস হচ্ছে $5, সেটা আপনি ডিসকাউন্ট দিয়ে $1 দিতে পারবেন। আচ্ছা, legit.com এটাও একটা এসইও ক্লার্ক মানে এসইও মার্কেট প্লেস, এসইও কাজের জন্য খুবই বেস্ট একটা মার্কেট প্লেস। এখানেও আমি মোটামুটি $500 প্লাস ইনকাম করেছি এই মার্কেট প্লেস থেকে। আপনারা চাইলে লেজিটে অ্যাকাউন্ট করে আপনারা হচ্ছে এখানে একটা ওয়ে আছে সিস্টেম, এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনি কাজ পাবেন এবং ভালো কিছু করতে পারবেন অল্প সময়। আসলে প্রত্যেকটা মার্কেট প্লেসেরই কিছু হিডেন টিপস থাকে এবং আপনি এগুলো জানবেন আস্তে আস্তে, তখনই যখন আপনি এখানে আস্তে আস্তে আপনি কাজ শুরু করবেন, এঙ্গেজমেন্ট হবেন, একটু দেখবেন, রিসার্চ করবেন, ইউটিউব দেখবেন, ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখবেন সার্চ করে যে কীভাবে কাজ পাওয়া যায়, তখন আপনি কি খুব ভালো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যাই দেখি লেজিট। আচ্ছা, আমার একটা অর্ডার কমপ্লিট হয়েছে। ওকে, আপনি চাইলে এই মার্কেট প্লেসে আপনি কি খুব সহজেই ভালো করতে পারবেন। যেমন আমার এখানে দেন একটা লাস্ট একটা রিসেন্ট একটা জব কমপ্লিট করছি, $81 আমার এখানে জমা আছে। তো আপনি চাইলে লেজিট মার্কেট প্লেসেও খুব ভালো করতে পারবেন এসইও কাজ নিয়ে। অন্যান্য সার্ভিস যদি আপনি দিতে চান তাও আছে, দেখেন এই যে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, প্রোগ্রামিং, আপনার এই সার্ভিস, ইন্টারনেট সার্ভিস, ভিডিও, সব ধরনের সার্ভিসই দিতে পারবেন। কিন্তু এসইও কাজের জন্য আমি মনে করি যে এই মার্কেট প্লেসটা খুবই বেস্ট একটা মার্কেট প্লেস। তো অন্যান্য মার্কেট প্লেসগুলো তো শুধু এই যে আমি যে অন্যান্য মার্কেট প্লেসগুলো বলছি এসইও ক্লার্ক ছাড়া ফাইবার, কেওয়ার্ক, লেজিট, এগুলোতে আপনি গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইনার ডেভেলপার হন, সেই রিলেটেড সার্ভিসও আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, আপনার সার্ভিস সেল হবে, বাট এসইও কাজের জন্য অন্যান্য সার্ভিসগুলো হচ্ছে এসইও সার্ভিসটা এখানে বেশি সেল হয় এই মার্কেট প্লেসগুলোতে। Upwork.com আপনারা জানেন যে কম বেশ যারা বাংলাদেশে, আমি আমার দেখা মতে জানা মতে যারা ফ্রিল্যান্সার, যারা অনেক ভালো কিছু করছে অল্প দিনে, তারা হচ্ছে এই আপওয়ার্কে কাজ করে। আপওয়ার্ক, ফাইবার, এই দুই মার্কেট প্লেসে কাজ করে কিন্তু আপনারা খুব অল্প সময়ে ভালো কিছু করছে। অন্যান্য মার্কেট প্লেসগুলো সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া নেই, বা আইডিয়া থাকলেও তারা কাজ করলেও এখানে দেখে তারা ভালো কিছু করতে পারে না সহজে। এই কারণে তারা কি অন্য মার্কেট প্লেসগুলোতে ফোকাস না দিয়ে আপওয়ার্ক, ফাইবার, আরেকটা আছে পিপল পার আওয়ার, এই মার্কেট প্লেসগুলোতে তারা কি ফোকাস দিয়ে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে এসইও মানে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং যে সাবজেক্টগুলো আছে, যারা এই স্কিলগুলো জানেন তাদের জন্য এই মার্কেট প্লেসগুলো হচ্ছে মানে হিউজ পরিমাণ কাজ এই মার্কেট প্লেসগুলোতে। সহজেই আপনারা খুব ভালো কিছু করতে পারবেন, বা ডাটা এন্ট্রি কাজ, হ্যাঁ, এই তিনটা মার্কেট প্লেসেই অ্যাভেলেবেল অনেক হিউজ কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং এগুলোতে সবচেয়ে বেশি অন্যান্য মার্কেট প্লেসগুলোর চেয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় এই তিনটা মার্কেট প্লেস: ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার। আচ্ছা, legit.com আমি বললাম আপনাদের, এখানেও আপনি মেবি আপনার 10টা সার্ভিস দিতে পারবেন, আর কেওয়ার্কে 9টা সার্ভিস দিতে পারবেন নতুন সেলার হিসাবে। তবে এগুলোতে হচ্ছে আপনার বুস্ট করতে হয়। আপনি যদি এগুলো বুস্ট করেন, আপনার $15 দিয়ে কেওয়ার্কে যদি বুস্ট করেন, তাহলে আপনি কি অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি বুস্ট করতে পারবেন। বুস্ট করলে কি আপনার কাজ পাবেন অনেক বেশি, আমি মনে করি। হ্যাঁ, আপনি অনেক কাজ পাবেন এই মার্কেট প্লেস থেকে। আপনার সার্ভিস যদি একবার কিছু রিভিউ থাকে তাহলে আপনি সহজেই ভালো করতে পারবেন। আর আপওয়ার্কের বিষয়টা আমি যদি বলি, আপওয়ার্কে হচ্ছে একটা প্রজেক্ট হিসাবে আপনি কাজ পাবেন, চাইলে আপনার সার্ভিসও সেল করে আপনি কাজ নিতে পারেন। তো আপওয়ার্ক হচ্ছে একবার যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্কে চলে আসে, কিছু রিভিউ ভালো চলে আসে, আপনি একবার যদি ভালো করতে পারেন, বা কোনো একটা ভালো একটা কোম্পানির আন্ডারে যদি কিছু প্রজেক্ট ভালোভাবে কমপ্লিট করতে পারেন, দেন ওই কোম্পানির আন্ডারে আপনি এভরিডে মানে আপনি এমন কোনো দিন নাই যে আপনি হচ্ছে যে ফ্রি থাকবেন। আপনি চাইলে নিজে তো পারবেন না, আপনি লোকজন রেখে আপনি কিন্তু কাজ করতে হবে, এত কাজ। আর এখানে আপনি যদি একজন নিউ সেলার হিসাবে আসেন এই মার্কেট প্লেসে, খুব একটা বেশি ভালো করতে পারবেন না, কারণ এখানে আপনার একটু দক্ষ হতে হবে। কারণ এখানে হচ্ছে আপনার কম্পিটিটর অনেক বেশি, কাজও অনেক বেশি, হাই ডিমান্ডেবল কাজ, বড় বড় প্রজেক্ট,
হ্যাঁ, একটা টোটাল একটা প্রজেক্টের কাজ এখানে পাওয়া যায়। সো আপনাকে কোনো রকম কাজ শিখে বা মোটামুটি কাজ শিখে এই মার্কেট প্লেসে আসলে আপনি কিছু করতে পারবেন না। ভালো করে শিখে আসতে হবে, একটু নলেজ থাকতে হবে অন্য মার্কেট প্লেসে কাজগুলো করা। অন্য মার্কেট প্লেসে কাজ করার পরে যখন আপনার অভিজ্ঞতা হবে, দেন হচ্ছে আপনি এই মার্কেট প্লেসে টোটাল এসইও প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। সেম বিষয়টা হচ্ছে পিপল পার আওয়ার মার্কেট প্লেসেও আপনার, তবে এই মার্কেট প্লেসগুলোতে যেমন যেমন পপুলার তেমন এগুলো এই মার্কেট প্লেসগুলোতে রুলসও অনেক বেশি কড়া। peopleperhour.com এখানে হচ্ছে আপনার প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেই আপনার অনেক ঝামেলা হয়ে যায়, বিশেষ করে বর্তমানে। কারণ তাদের হচ্ছে যে সেলার, যেমন প্রত্যেকটা রিলেটেড সার্ভিস, ডিজিটাল মার্কেটিং বা এসসি রিলেটেড, ডাটা এন্ট্রি, এগুলো কিন্তু আপনার এখন হচ্ছে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে না। তার কারণ হচ্ছে তাদের সেলার এই মার্কেট প্লেসে অনেক বেশি হয়ে গেছে এই রিলেটেড সেলার। সো তারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতেছে না এখন বর্তমানে। হ্যাঁ, তো কিছু টেকনিক আছে, ওই টেকনিক বা যে বিষয়গুলো আছে, যেমন আপনি যদি যেই আপনার ক্যাটাগরি সার্ভিস অনেক কম এই মার্কেট প্লেসে, ওই ক্যাটাগরির হ্যাঁ সার্ভিস রিলেটেড যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে। দেন আপনি এডিট করে অন্যান্য যেই সার্ভিসগুলো আপনি কাজ দিবেন সেগুলো আপনি এডিট করে আপনি ওই সার্ভিসগুলোর কাজ দিতে পারেন। তো এই টেকনিকগুলো জানলে আপনি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ করার পর আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং কাজ পাওয়ার জন্য যে বিষয়গুলো আপনার ফলো করতে হয় এগুলো ফলো করে যদি কাজ করেন, যদি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু কাজ 2-3টা কাজ বা 5টা কাজ যদি করে রিভিউ নিতে পারেন ভালো, তাহলে আপনি অল্প সময়ে অনেক ভালো করতে পারবেন এই মার্কেট প্লেসগুলোতে। তো আমি মনে করি আপনি যদি একজন নতুন সেলার হয়ে থাকেন, আস্তে আস্তে আপনি স্টেপ বাই স্টেপ এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করেন, জানেন, একটু রিসার্চ করেন, স্কিল ভালোভাবে স্কিল ডেভেলপ করেন নিজের। হ্যাঁ, ডেভেলপ করার পর আপনি অল্প সময় কি দেখা গেছে কোন সময় যে আপনি দেখবেন হুট করে কাজ পান না আবার খুব এক সময় দেখবেন এত কাজ আপনি পাইছেন। হ্যাঁ, সবই হচ্ছে কি আপনার চেষ্টার ফসল, আপনার ধৈর্যের ফসল, এগুলো আপনার করতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, আস্তে আস্তে করে আপনি এঙ্গেজ হন, একটু রিসার্চ করেন মার্কেট প্লেসগুলো নিয়ে, আপনি সার্ভিসগুলো দেন। হ্যাঁ, দিলে দেখবেন আপনি এক সময় আপনি দেখেছে আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করতে করতে আপনি টপে চলে যাবেন এক সময়। ঠিক আছে, 1-2 বছর পর আপনার অ্যাকাউন্টগুলো দেখবেন খুব ভালো পর্যায়ে চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।